আসসালামু আলাইকুম। আমি মনিরা দিলশাদ আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে অশ্ব বা গেজ। আজ আমরা আলোচনা করব অশ্ব বা গেজ কেন হয় এবং এটি হলে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব। অশ্ব বা গেজ নানা রকম কারণে হতে পারে। এটি কৃমির জন্য হতে পারে এবং অলস প্রকৃতির রোগীদের এটা বেশি হয়ে থাকে। বিশেষ করে যারা বসে বসে খায় তাদের প্রায় এই পেয়ার ভুগতে দেখা যায় এবং কোষ্ঠকাঠিন্যের জন্য এ রোগ হয়ে থাকে। গেজ বা অশ্ব সাধারণত দুই প্রকার। একটি হলো যে অন্তবলি, একটা বহিবলি। অন্তবলি হলো মলদ্বারের ভিতরে যেটা থাকে সেটা হলো অন্তবলি এবং ভেতরের বাহিরে যেটা দেখা যায় সেটা হলো বহিবলি। অন্তবলিতে টকটকে রক্ত টপ টপ করে পড়ে, আর বহিবলিতে তেমন একটা রক্তস্রাব হয় না, মাঝে মধ্যে হলেও হতে পারে। এখন আসি অশ্ব বা গেজ দেখা দিলে আমরা কি কি হোমিওপ্যাথিক ঔষধ প্রয়োগ করব। অশ্ব বা গেজের প্রথম ঔষধ হিসেবে আমরা এসকুলাস হিপের দিকে দেখব। এসকুলাস হিপের রোগীর প্রচণ্ড কোমর ব্যথা করবে, তেমন একটা রক্ত কাটবে না, মলদ্বারে চুলকাবে, জ্বালা করবে এবং রক্তস্রাব মাঝে মাঝে হলে হতে পারে, না হলে না হবে, তবে খুব জ্বলবে, চুলকাবে। এমন লক্ষণে আমরা এক্সক্লুসিভ দিব। এখন এক্সক্লুসিভ আমরা কত মাত্রায় দেবো, কত শক্তি দেবো সেটা। এক্সক্লুসিভ আমরা 3x বা 6 দিব, অথবা 30 দিনে 3 মাত্রায় দিব। পুরাতন রোগের ক্ষেত্রে 200 অথবা 1 m দিতে পারি। এরপরে আসবো আর্সেনিক অ্যালবে। এরপরে আমরা যেটা বলবো অ্যাসিড সালফ। রোগী কাজে কর্মে ব্যস্ত থাকে, সব কাজ তাড়াতাড়ি করে, এই ধরনের রোগীদের যদি জানতে পারি যে আমরা অশ্ব আছে, তাহলে মলদা যদি তাদের বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে গন্ধহীন রসও যদি কাপড়ে পড়ে, কাপড় ভিজে যায় এবং গুহদ্বার বা মলদার জলে জ্বালাপোড়া করে, এক্ষেত্রে আমরা অ্যাসিড সালফ দিব। এখন অ্যাসিড সালফ আমরা দিব 6 বা 30 শক্তি। এটি প্রত্যেক দিন 3 মাত্রায় দিব। প্রধান রোগীর ক্ষেত্রে 200 বা 1 m দিব। এরপরে আমরা আসবো ম্যাডোরিনামে। বা গেজ হতে যদি গন্ধযুক্ত মাংস ধোয়া জলের মতো রস ঝরে, তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাডোরিনাম দিব। ম্যাডোরিনামের শক্তি 200 বা 1 m দিব আমরা সকাল বিকাল 2 মাত্রায়। পুরাতন রোগীর ক্ষেত্রে 10 m বা 50 m বা 100 m অধিক উপকারী।